রহমানির রহিম। আচ্ছা, আমরা তাহলে ঘটনা শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, আমাদের মনে আছে যে ক্লিক করলে এই যে শো হাইড কাজ করতেছে, তাই না? এরকম কাজ করে। এখন আজকে আমরা আরেকটা ক্লাস দেখি যে করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম দেখি না যে ক্লিক করলে মেনুটা ডান দিক থেকে আসতেছে। যেমন এই মেনুটা দেখেন, ধরেন আমরা এখানে ক্লিক করলে এই দিক থেকে একটা মেনু বের হয়ে আসে, ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, তাই না? এরকম বিভিন্ন কাহিনী আমরা দেখছি না? যেমন এখানে দেখেন, এই যে ক্লিক করলাম, এটা তো নিচে উপরে নিচে আসতেছে, কিছু আছে না, এই দিক থেকে সেদিক থেকে আসে, বা বিভিন্ন জিনিস আমরা কিভাবে আসলে দিব, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই অসাধারণ ভাবে কাজ করে এগুলো। দেখেন, এটা দিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। আমরা এখানে একটা মেনু নিলাম, বাটন নিলাম, দেখ এটা তো থাক, আমরা এখানে একটা কাজ করি। আমি এগুলো সবগুলা কাটে দিই। গত ক্লাসটা এমনি প্র্যাকটিস করছেন, যে করি ক্লাস সবাই প্র্যাকটিস করছেন, করেন না কে কে? আচ্ছা থাক, কষ্ট করে হাত তুলতে হবে না, আসছেন যে এটাই অনেক, কোনো কাজের বেলা নাই, কিচ্ছু নাই। দেখেন এখানে আমরা একটা বাটন নিয়ে জাস্ট যে কোনো একটা বাটন নিলাম। হ্যাঁ, এখানে এটা কাটে দিল, যে এগুলো আমাদের দরকার নাই। একটা বাটন নিলাম, বাটনের মধ্যে ধরেন আমরা এখানে লেখা লিখলাম, ক্লিক হিয়ার দিলাম। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম, এখানে আমরা একটা দিলাম, আর এখানে একটা বক্স দিলাম। বক্সটা এখন কোথায় আছে দেখি, বক্সটা মনে করেন যে হাইড করা আছে, ঠিক আছে? এটা এভাবেই থাক, এভাবেই থাক। এবং এই বক্সটার উইডথ মনে করেন যে আমি কত দিলাম, 200 পিক্সেল দিলাম, ঠিক আছে? 200 পিক্সেল দিলাম। এখন আমি কি চাচ্ছি জানেন, ক্লিক করলে বাক্সটা প্রথমে হাইড থাকবে, ডান দিক থেকে বাম দিক থেকে, আরো অনেক কিছু। একটা জিনিস দেখেন, এখানে আমি মূলত আসলে বাক্সা কি ডান দিক থেকে আসবে নাকি বাম দিক থেকে আসবে সেটা দেখাইতে আসি নাই। আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমি একটা ক্লাস নিয়ে, দেখেন আমি একটা ক্লাস নিয়ে, ধরেন আমরা এখানে লিখে যে ক্লিক হিয়ার, ঠিক আছে? XYZ যে কোনো কিছু। এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে বক্স নিলাম, ঠিক আছে? আমি এখন এখানে একটা ক্লাস নিলাম, মনে করেন যে ABC, ঠিক আছে? ABC, এটা ব্যাকগ্রাউন্ড আমি দিলাম যে রেড, ব্যাকগ্রাউন্ড কি দিলাম, রেড, অথবা আপনাদের প্রিয় ইয়েলো। এখন আমাকে বলেন তো, এই ABC নামে কোনো ক্লাস কি এখানে কোথাও আছে? কোথাও নাই। এখন এটার আসলে কাজটা কি দেখেন, আমি এটা এতটুকু বুঝতে কারো অসুবিধা? এখানে দেখেন, আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি main.js এ যাব। আমি বললাম যে ভাই, যখন আমি ক্লিক করব, কোথায় ক্লিক করব, CH এ, তাই না? আমি বললাম যে ভাই, যখন আমি CH এ কি করব বলেন, ডট ক্লিক করব, তখন আমরা একটা কি কাজ করবে, ফাংশন কাজ করবে, তাই না? কি ফাংশন কাজ করবে? এই ঘটনা যে করে কিন্তু মজা আছে, যারা প্র্যাকটিস করছেন, এবং এই ছোট্ট জিনিসটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। দেখেন আজকে ক্লাসের পরে তো আরো বহুত কাহিনী ঘটাইতে পারবেন। দেখেন আমি বললাম যে ভাই, যখন CH থাকবে, CH এ যখন আমি ক্লিক করব, তখন আমার বক্সটা কোনটা, বক্সটা এই যে এই বক্সটা, তাহলে আমি বলবো যে তখন আমার $, বক্সটা কি হবে। দেখেন এইখানে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, আমি বললাম যে টগল ক্লাস। টগল ক্লাস কি একটু একটু পরে বলবে, একটু পরে বলতেছি। টগল ক্লাস, ঠিক আছে? এইটা কি এখনই আপনারা দেখতে পারবেন। এখানে আরেকটার নাম দিলাম ABC। আমি একটু বুঝাই বলবো আপনাদের যে এটা কিভাবে কাজ করতেছে, আগে কাজ করে কিনা নিজে একটু দেখে নিই। বিসমিল্লাহ, বাহ 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 বাহ, কাজ করছে। এখন এটা করলোটা কি সেটা একটু দেখি। দেখেন আমি বললাম যে ভাই, যখন আমি CH এ ক্লিক করবো, CH মানে কি, এই যে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবে, একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন? আমার বক্সটার মধ্যে, কোন বক্স, এই যে এই বক্সের মধ্যে, এটার মধ্যে টগল ক্লাস। টগল ক্লাস মানে হচ্ছে কি জানেন, একটা ক্লাস যোগ হয়ে যাবে। তো ক্লাসটা কি, ABC। এখন আপনার মনে হইতে পারে এখানে তো আমি ডট দিলাম না কেন, কারণ আমি অলরেডি বলিয়ে দিয়েছি, আমি যেখানে যেটা অ্যাড করবো সেটার নাম কি, ক্লাস। সেটা হচ্ছে কি ক্লাস, এবং সিটা বড় হাতের দিচ্ছি। দেখেন ABC মানে হচ্ছে কি জানেন, অর্থাৎ আমার এই বক্সটা এখন কি হিসাবে কাজ করবে, আমার ABC, অর্থাৎ বক্সের পরে আমাকে ABCটার প্রায়োরিটি দেবে। তো এখানে আমি ইয়েলো কালার করে দিচ্ছি, দেখেন তো এই যে চমৎকার না? সত্যি বলতে এইটা দিয়ে যে আপনি বহুত কাহিনী করতে পারবেন। আমরা বিভিন্ন অ্যানিমেশন দেখছি না, অ্যানিমেশন। দেন আপনি এখানে একটা জিনিস দিলেন যে গো হিয়ার দিলে কি হবে, এখানে অ্যানিমেশনটা অন হবে। এরকম অনেক কাজ করতে পারবেন, ডানে যাবে বামে যাবে। যেমন আমরা যদি বলি যে এটা
যা ইচ্ছা তা আপনি দিতে পারেন। ধরেন আমরা বললাম যে এটা কি হবে, বর্ডার রেডিয়াস হবে, সাপোজ বর্ডার রেডিয়াস 50% হবে, ট্রানজিশন হবে, ট্রানজিশন 1 সেকেন্ড হবে। তাহলে এটা এখানে না দিয়ে কোথায় দিব, উপরে দিয়ে দিই, তাহলে ভালোভাবে কাজ করবে। কন্ট্রোল এস দিলাম, দেখেন এই ক্লিক করলে কাজ করতেছে। এখানে এরকম তিরিং বিরিংতে আমাদের দরকার নেই। আমরা কি করব, ধরেন এখানে একটা জিনিস রাখলাম যে ক্লিক করলে জিনিসটা চলে আসবে। যেমন এটা কিভাবে দিতে পারি, যে আমি বললাম যে ভাই এটা ডিফল্ট ভাবে কি থাকবে, মার্জিন রাইট লেফট, আমি যদি রাইট লেফট 200 পিক্সেল দিই, এটা 200 পিক্সেল না? আচ্ছা বলেন তো, এটা যদি আমি মাইনাস দিই তাহলে কি হবে, ভিতরের দিকে চলে যাবে না? এই যে রিফ্রেশ দিলাম, চলে গেছে। এখন আমি চাচ্ছি যে ভাই ক্লিক করলে এটা কি হবে বলেন তো, এবিসি তে ক্লিক করলে এটা কি হবে, এখানে এটা 0 হয়ে যাবে। 0 হওয়া মানে কি, এটা এখানে চলে আসবে, তাই না? দেখেন একবারে সিম্পল, শুধুমাত্র এই কাহিনীটা শিখে শুধুমাত্র এটা দিয়ে। কারণ একটা জিনিস দেখেন, যে কোয়ারি বা জাভা স্ক্রিপ্টে আমাদের সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু সিএসএস এ আমরা বহুত কাহিনী শিখছি না, অনেক কিছু জানি না। এখানে সিএসএস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন দেখেন আমি যদি বলি যে ভাই এটা একটু আস্তে আসলে ভালো হইতো, তাহলে এখানে কি দিব, ট্রানজিশন 1 সেকেন্ড। দেখি কন্ট্রোল এস দিলাম, আমি যদি রিফ্রেশ করি, চমৎকার না? এইটা নিয়ে কারো কোনো দুঃখ আছে? এটা নিয়ে কাজ করতে পারবেন। এরকম অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনি করতে পারবেন এই শুধুমাত্র টগল ক্লাস দিয়ে। ঠিক আছে, টগল ক্লাস দিয়ে অনেক কিছু করা যায়। এটা দিয়ে আপনি শো হাইট থেকে শুরু করে যা মন চায় তা করতে পারবেন। এটা আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাই, যা পারেন করেন। ঠিক আছে, আমরা এটা দেখলাম। দেখেন এই যে কোয়ারি আমরা যদি এই গত ক্লাসে যেটা দেখাইছি আর আজকে যেটা দেখাইছি, এই এই শুধুমাত্র যদি এগুলাও পারি, এগুলা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। যেমন আজকে আমরা একটা তাহলে যে কোয়ারির এই ঘটনা আমরা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করতেছি। ঠিক আছে, আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন, আস্তে আস্তে দেখতে পারেন। যেমন আমরা নেক্সট ক্লাসে বা আজকে ইনশাল্লাহ মেনু দেখবো, সেখানেও দেখবেন যে আমাদের এই ঘটনা কিভাবে কাজ করতে হয়। দেখেন